হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন অন্ধকার, মানে আমি এখন এই যে রুমে আসছি। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণায় থাকতে পারছি না। তো আমি এখন অনেক কাজ আছে, বুঝেছো। এই মাত্র এই যে দোকান থেকে বন্ধ করে, মানে দোকান বন্ধ করে রুমে ঢুকছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর শরীরটা আমার একদমই ভালো লাগছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে। এই ঠাকুরকে ধূপ দিলাম, ঠিক আছে। আর ওইদিকে জলের বালতিতে জল ভরা হচ্ছে, মানে গাদা। তোমাদেরকে দেখাচ্ছি, অনেক জামা কাপড় ভিজিয়েছি। আমি এতদিন তো ভাড়া বাড়িতে ছিলাম, তো এই রুমটা চেঞ্জ করা হবে, রুমটা ছেড়ে দেবো। তো রুমটা ছেড়ে দেবো বলে আমার এখনও যে নতুন বাড়ি বানিয়েছি ওখানে আমি জলের ব্যবস্থা করতে পারিনি, সাবমার্সেল করতে পারিনি। ওই কারণে এখান থেকেই আমি সব যা যা কাচার ওগুলো কেচে নিয়ে যাচ্ছি। আমি তো সারাদিন সময় পাই না কাচবার, সেই কারণে সব ভিজিয়েছি। ভেবেছিলাম দুজনে মিলে কাচাকুচি করব, কিন্তু আমার কাচাকুচি করানোর মতন আমার কেউ নেই। তো আমার একাই করতে হবে সব কিছু। কি করব, এখন সব ভিজিয়ে দিয়েছি, কাচতে হবে। কি করব, ফেলে তো দিতে পারবো না, কারণ পচে যাবে ওগুলো রেখে দিলে। দেখো বন্ধুরা, গাদা ভিজিয়েছি, সব মোটা মোটা সব কম্বলগুলো দেখতে পাচ্ছি, সব কম্বল, বাড়িতে কম্বল, ঠিক আছে। এগুলো এই জলে বাড়িতে জল পড়ে গেছে, তো এই কম্বলগুলো এখন সব কাচতে হবে। মানে কি করবো বলো, শীতকাল চলে এসছে, আর স্নানও করতে হবে। আর এই জামা কাপড় কাচার পরে আবার স্নানও করবো। আর এত অ্যাসিড হয়েছে ভিতরে, মানে থাকতে পারছি না, এত অ্যাসিডিটি হয়ে গেছে, জানো তো। আমার চোখ মুখ আজকে আর সাজগুজের সময় নেই, এসেই আবার কাজ করতে বসে পড়েছি। কখন আর সাজগুজ করবো বলো, সাজগুজের সামনে চোখ মুখ দেখে বুঝতে পারছো। এইমাত্র এই দোকান থেকে আসলাম, আস্তে আস্তে ভিডিওটা চালু করেছিলাম, কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গেল, ঠিক আছে। আবার আসলাম ভিডিওতে। এই দেখো, এত এগুলো সব কাচাকুচি কি আর ধরবো বলো। এই ক্যামেরা স্ট্যান্ডে লাগালাম ক্যামেরাটা, বুঝতে পারছো। কি করে একা একা জামা কাপড় কাচবো আমি জানি না। আর রাত্রেবেলায় আমাকে জামা কাপড় কাচতে হচ্ছে, বুঝতে পারছো। রাত বাজে এখন 8টা। এত মোটা মোটা কম্বল পাড়িয়ে পাড়িয়ে একটু কাচলে পরিষ্কার হয়, বুঝতে পারছো বন্ধুরা। বাবারে, আমি তো তুলতেই পারি না, এত ভারী। কাজগুলো আমি বুঝতে পারছি না, এত বড় বড় কম্বল। আজকে আমার চুল টুল সব ভিজে যাবে। আর পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে, আমি বসে আছি। দেখো, বালতির উপরে চুপ করে বসে আছি, বালতিটা উল্টো করে বসে আছি, বুঝেছো বন্ধুরা।
গেলাম, জামা কাপড় কাটতে মাছ রাতে করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই স্নান করলাম মাঝরাতে, এখন রাত বাজে 10টা। তো এখন এই কাচাকুচি করে এখন স্নান করলাম, ঠিক আছে। আর ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, কিচ্ছু ভালো লাগছে না। ফ্যানটাও মনে হয় চলবে না, বোর্ডটাও ঠিক করা হয়নি, রাতে কী করে হাওয়া খাবো নিজেই জানি না। আর ভালো লাগছে না বন্ধুরা, মাথা যন্ত্রণা করছে, সারাদিন পরিশ্রম করতে করতে পাগল হয়ে যায়, বুঝতে পারছো। এখন এই দুটো খেয়ে কুকুরের মতন ঘুমাবো। আজকে লাইভেও আসতে পারলাম না, কখন লাইভে আসবো বলো। সারাদিন পরিশ্রম করলাম, পরিশ্রম করে রাত বাজে 10টা, এই এখন ভাত খেতে বসবো। তাহলে লাইভে কখন আসবো বলো, লাইভে আসার মতো আমার সময় নেই। লাইভে তো আসতে ইচ্ছা করে, কিন্তু কি করে লাইভে আসবো, প্রতিদিনই লাইভে আসতে ইচ্ছা করে, কিন্তু আমার শরীরে সাথ দেয় না। এখন স্নান করে নিয়েছি, স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর চুলটা এখন আঁচড়াবো। চুলটাও হালকা ভিজে গেছে, ভিজে গেলেও এখন খোলা রাখা যাবে না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো। না এখন বলবো না, না শোয়ার সময় বলবো গুড নাইট, শুভরাত্রি। তোমরা আর একটু আমার সঙ্গে থাকো, ঠিক আছে। তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে আর বেশিক্ষণ না জাগিয়ে রাখাটাই ঠিক। 2-3 মিনিটের ভিডিও করলাম, পোস্ট করব। তোমরা ভালো লাগলে অবশ্যই দেখো। আর জয়া বৌদি এত কষ্ট করে, তো তোমরা যদি একটু এই জয়া বৌদির কষ্টের মুখের দিকে তাকিয়ে একটু সাথ দাও, তাহলে অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। এগুলো একদিন কাটতে হবে, কারণ অনেক বড় বড় হয়ে গেছে, প্রচণ্ড বড় বড় হয়ে গেছে। আর কাটবো আর তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে, অবশ্যই। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে, আর বেশিক্ষণ তোমাদের সময় নষ্ট না করে, আমারও প্রচণ্ড টায়ার্ড লাগছে, ক্লান্ত লাগছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর শোবার সময় না, এখনই বলে দিলাম গুড নাইট, টাটা, লাভ ইউ, টাটা, গুড নাইট, শুভরাত্রি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাই ভালো থেকো।